সংসদ আজিম হত্যার মোটিভ উদ্ঘাটনে কুলু পেতে কলকাতার নিউটাউন থানায় গেছেন বাংলাদেশের গোয়েন্দা দল। কলকাতায় এসে এমপি আনারুল আজিমের খুনের রহস্য উন্মোচন করতে বাংলাদেশ থেকে আগত গোয়েন্দা প্রতিনিধি দল রবিবার বিকাল ৩টার দিকে কলকাতার নিউটাউন থানায় যান। প্রতিনিধি দলের সদস্যরা নিউটাউন থানায় আইসি ইন্সপেক্টর ইনচার্জ কল্লোল কুমার ঘোষের সাথে ১৫ মিনিট সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর প্রতিনিধি দল বেরিয়ে যায়। বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আল রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও আছেন সাইদুর রহমান, অতিরিক্ত ডেপুটি কমিশনার আব্দুল আহাদ, ডিসিডিবি ও শাহিন ব্যাপারী কর্মকর্তা। এ সময় তাদের সাথে আছেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা। এর আগে সকাল 11টায় কলকাতা পৌঁছান তারা। বিমানবন্দর থেকে গোয়েন্দা প্রতিনিধি নিউটাউনের ওয়েস্টিন হোটেলে যান। বিকালে সল্টলেকের সিজন কর্পোরেট পার্ক হয়ে কলকাতার নিউটাউন থানায় আসেন প্রতিনিধি দল। এর আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিবি প্রধান জানান, আমরা আশা করছি পুরো লাশের সন্ধান না পেলেও তার অংশবিশেষ উদ্ধার করতে পারব। কারণ লাশের অংশবিশেষ উদ্ধার না হলেও মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে না। এই কারণে আমাদের কাজের মূল উদ্দেশ্য দুটি। একটি হলো লাশের দেহাংশ উদ্ধার করা, অন্যদিকে কলকাতার সিআইডির হাতে ধরা পড়া আসামিদের জিজ্ঞাসাবাদ করে অন্য কোনো অভিযুক্তদের নাম উঠে আসে কিনা সেটা খতিয়ে দেখা। এর পাশাপাশি বাংলাদেশে যারা ধরা পড়েছে, ভারতে যেসব আসামি ধরা পড়েছে তাদের বয়ানের সত্যতা কলকাতায় এসে যাচাই করে দেখা। অন্যদিকে কলকাতার সিআইডি তদন্তকারী কর্মকর্তা এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪ ঘন্টারও বেশি সময় ধরে ভাঙড় থানার অধীন সাতুলিয়া এলাকায় লাশের খোঁজে তল্লাশি অভিযান চালায়। তারা কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং এলাকার স্থানীয় জেলেদের সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালায়। দুপুরের পরে সেখানে ব্যাপকভাবে বৃষ্টি শুরু হওয়ার কারণে এদিনের মতো কাজ উদ্ধার স্থগিত রাখেন সিআইডি কর্মকর্তারা। আবহাওয়া অনুকূলে থাকলে কাল সকাল থেকে পুনরায় লাশের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্টরা জানান। স্থানীয় জেলেরা জানায়, এইভাবে জাল ফেলে লাশ উদ্ধার কোনোভাবে সম্ভব হবে না, নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে খুঁজতে হবে। এছাড়াও ঝিনাইদহ থেকে নির্বাচিত আনারুল আজিম আনারকে যেখানে হত্যা করা হয়, এই কলকাতার বিভিন্ন স্পটে পরিদর্শন করেছে বাংলাদেশ থেকে যাওয়া গোয়েন্দা দল। বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেন। এ সময় কলকাতা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন সদস্যের সাথেও মত বিনিময় করেছে বলে একাধিক সূত্রে জানিয়েছে। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরে, নিজ দেশের বাহিরে কোনো অপরাধটা করে, নিজ বাইরে গিয়ে অপরাধ করলো, যদি নিজ দেশে সে অপরাধটা করে তার যেমন আমরা তদন্ত করে বিচার কার্যের সম্মুখীন করতে পারি, তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু তার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরা বিচারের সমস্যার সম্মুখীন করতে পারবো। আপনারা জানেন, আসলে আমাদের দেশের একজন 64 দ্বারা একটি মামলা রুজু হচ্ছে অপহরণ। এখন এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশ বিষয় বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান থেকে শেষ হয়, সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয়। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি, এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলো একটু আমরা যাচাই বাছাই করবো। স্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখবো, সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন, অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করবো।
আমরা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা তাদের সাথে, যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন 3 দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কলকাতা পুলিশ হিসেবে সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরা তার সাথে কথা বললে হয়তোবা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ এখনো আমার জানা মতে এখনো উদ্ধার হয় নাই। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা দেখেন, আমরা যেহেতু এখানে এসেছি, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা মনে করি পর্যায়ক্রমে আমরা মানে অনেক তথ্যই আমরা দুই দেশের মধ্যে আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিজিট থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা পোষণ করছি। এখন কোথায় যাবেন আপনারা বলুন? এখন আমরা গিয়ে এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন করা। আমাদের বাংলাদেশের পার্টনাররা আমাদেরকে এসেছেন, আমাদের রিসিভ করেছেন। আমরা একসাথে এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা কি হবে সেটা আমরা সিলেক্ট করব। সেটা আমরা আসলে আপনারা জানেন যে দুটি দেশ তো ভিন্ন। যদি একই দেশ হতো তাহলে আমরা আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মোকাবিলা করতে পারতাম। কিন্তু যেহেতু ভিন্ন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা ঊর্ধ্বতন বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা করা আইনসম্মত সেটাই আমরা করব। কোনো খোঁজ কি আপনারা এখনো পেয়েছেন? না, আপনারা এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে মানে সেটা মাস্টার মাইন্ড, পরিকল্পনা করে, বেনিফিশিয়ারি, মদতদাতা। এখন সে তো এখানে দিকে 10 তারিখে চলে যায়। সে যে এক্সিকিউশন গ্রুপের নেতা শিমুল বিশ্বাস যেখানে আমানুল্লাহ নাম দিয়েছে, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়তোবা উনি ইউএস চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে আরো ভালো হবে, সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা। ভাই 3 দিনও বডি পাওয়া গেল না, আপনারা 3 জনকে ইন্টারোগেশন করেছেন, তারা কি বলেছে? মানে এখান থেকে মিসগাইড করা হচ্ছে, জিহাদকে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় হচ্ছে। আপনারা ইন্টারোগেশনে কিছু পেয়েছে যে কোথায় ফেলা হয়েছে? আসলে দেখেন, যেহেতু মানে তাকে ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর চ্যানেলটি এতে আপনি নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব, পেয়ে যান আমাদের পরিবেশিত খবর।